ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। মজায় মজায় ইংরেজি শিখি। আজকের এই আয়োজনটি হচ্ছে মূলত ওয়ার্ড নিয়ে। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম লেটার এবং অ্যালফাবেট নিয়ে। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা রয়ে যায়, তাহলে তোমরা লেকচার 1টি করতে পারো। তাহলে তোমাদের লেটার এবং অ্যালফাবেট নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলো তোমাদের দূর হবে আশা করি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওয়ার্ড। আসলে ওয়ার্ডটা কি? ওয়ার্ড হচ্ছে বাংলাতে বলা হয় শব্দ। বাংলাতে বলা হয় শব্দ। আসলে ওয়ার্ডের সংজ্ঞাটা যদি আমরা বলতে যাই বা দেখি, তাহলে হবে এরকম যে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ প্রদান করে তখন সেটাকে ওয়ার্ড বলে। আমি এখানে বলে রাখি, শুধু এক বা একাধিক লেটার একত্রিত হয়ে ওয়ার্ড গঠিত হবে না যদি না সেটা সুন্দর অর্থ বহন করে বা প্রদান করে। এরকমটা যদি না হয় তাহলে সেটা কিন্তু ওয়ার্ড হবে না। আমরা কিছু এক্সাম্পল যদি নেই, সেক্ষেত্রে দেখতেছি আমরা যেখানে বুক রয়েছে, পেন রয়েছে, নেম রয়েছে, নাইস রয়েছে। বুক মানে হচ্ছে বই, পেন মানে হচ্ছে কলম, নেম মানে হচ্ছে নাম, নাইস মানে হচ্ছে সুন্দর। এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে প্রতিটি ওয়ার্ডের মধ্যে এক বা একাধিক লেটার রয়েছে। যেরকমটা হচ্ছে যে বুকের মধ্যে আমরা দেখি যে 4টা লেটার রয়েছে, এবং পেনের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে 3টা লেটার রয়েছে, এবং যদি আমরা নেমের মধ্যে দেখি তাহলে হচ্ছে 4টা লেটার রয়েছে। এবং আমরা যদি সর্বশেষে নাইসের দিকে লক্ষ্য করি, নাইস ওয়ার্ডটার দিকে, যা মানে হচ্ছে সুন্দর, সেখানে রয়েছে 4টি লেটার। তা আমরা বিষয়টা এইভাবে বুঝলাম যে এখানে যে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ প্রদান করবে তখন সেটা হবে লেটার। আর বলে রাখি এখানে হচ্ছে যে একটি লেটার একটি লেটার হতে পারে এবং ওয়ার্ডও হতে পারে। যেমনটা হচ্ছে যে আই, এখানে আই কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেখবো যে আমরা যে অ্যালফাবেট গুলো পড়েছিলাম যে 26টি, তার মধ্যে দেখা যায় এখানে আই হচ্ছে একটি লেটার। আই হচ্ছে লেটার, কিন্তু এখানে যে সেন্টেন্সটা আমরা ইউজ করেছি এখানে যে আই ইজ দ্য 9th নাম্বার লেটার অফ ইংলিশ, তাহলে এখানে হচ্ছে আইটা একটা ওয়ার্ড। ওয়ার্ড কেন? ওয়ার্ড হচ্ছে যে আই মানে হচ্ছে আই একটা ওই লেটারের মধ্যে বলা হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে ওয়ার্ড হবে তখনই, একটি বর্ণ ওয়ার্ড তখনই হবে যখন ওই লেটারটির পরে ভার্ব দ্বারা সেন্টেন্সটি গঠিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আই এর পরে ভার্ব ইজ রয়েছে, সে কারণে আইটা একটি লেটার অবশ্যই তো হবে, কিন্তু এখানে আইটি হচ্ছে একটি ওয়ার্ড হিসেবে এখানে দেখানো হয়েছে, বা এখানে বোঝা যাচ্ছে যে আইটা হচ্ছে একটা লেটার এবং ওয়ার্ড। তা আমরা কিছু লক্ষ্য করি। এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এই যে লক্ষ্য করো এখানে যে এটা বিষয় হচ্ছে যে এখানে কিছু কিন্তু আমি কিছু ওয়ার্ড লিখেছি কিভাবে, এখানে যে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে গঠিত হয়েছে একটি ওয়ার্ড। এইখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ওয়ার্ড না। এই যে ইনেম, তারপরে ইব এবং ইসিন, এগুলো ওয়ার্ড না। ওয়ার্ড না কেন? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো ওয়ার্ড বা কোনো যদি ওয়ার্ড হতে চায় তাহলে অবশ্যই কি হতে হবে, যে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে এবং একটি সুন্দর অর্থ প্রদান করবে, তখন সেটা হবে ওয়ার্ড। কিন্তু এইখানে যে ইনেমের কোনো আসলে এটা সুন্দর অর্থ হয় না, এবং এখানে ইব যে রয়েছে সেটারও কোনো সুন্দর অর্থ হচ্ছে না, এবং ইসিন এইটারও কোনো সুন্দর অর্থ হচ্ছে না। আমরা যদি সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা পাবো যে নেম, তারপর হচ্ছে বুক, তারপর হচ্ছে নাইস। তাহলে এই যে ওয়ার্ডগুলো লিখলাম আর পূর্বে যে ওয়ার্ডগুলো লিখছিলাম সেগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়েছে। কারণটা কি? এইখানে এক বা একাধিক লেটার একত্রিত হয়েছে
এবং ওয়ার্ডও গঠিত হয়েছে, কিন্তু এগুলোকে ওয়ার্ড বলা যাবে না। কারণটা হচ্ছে কি, এইগুলো সুন্দর অর্থ দিচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা যে এইগুলো ওয়ার্ড লক্ষ্য করি, সেক্ষেত্রে এখানে যে এক বা একাধিক লেটার দিয়ে এবং তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে কি এটি সুন্দর অর্থ প্রদান করেছে। যেরকম নেম, নেম মানে হচ্ছে নাম, তারপরে বুক মানে হচ্ছে বই, তারপর হচ্ছে নাইস, নাইস মানে সুন্দর। যেগুলো কি হয়েছে যে এক বা একাধিক লেটার দ্বারা গঠিত এবং একটি সুন্দর অর্থ প্রদান করেছে, এজন্য আমরা এইগুলোকে ওয়ার্ড বলবো এবং এইগুলোকে ওয়ার্ড বলবো না। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ওয়ার্ড। ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, কিন্তু কিছু অজানা তথ্য রয়ে গেছে আমাদের। যেরকমটা আমি এখানে লিখেছি যে অজানা তথ্য ওয়ার্ড সম্পর্কে। এক নম্বরে হচ্ছে যে ওয়ার্ড হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট, মানে হচ্ছে যে বাক্যের ক্ষুদ্রতম উপাদানটা হচ্ছে ওয়ার্ড। দুই নম্বরে হচ্ছে যে যদি আমি দেখি যে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই, সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। এই এক্সাম্পলটা কিছুক্ষণ আগে আমি বুঝাই দিয়েছি যে আই হচ্ছে একটি ওয়ার্ড, তার মানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। তারপর যদি আমরা লক্ষ্য করি যে 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে, যেটি আসলে অনেক বড় এবং পড়তে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এই যে ওয়ার্ডটার নাম আমি লিখেছি সেটা হচ্ছে একটি ফুসফুসের নাম। আমি এখানে লিখে দিচ্ছি যে একটি ফুসফুস রোগের নাম। রোগের নাম তবু আমি একটু পড়ার চেষ্টা করতেছি আমি, এবং এইখানে যে বিষয়টা লিখেছি সেটা কিন্তু একটু হয়তোবা ফাঁকা করে রেখেছি, কিন্তু এটা মূলত একসঙ্গে করে লিখতে হবে। কিন্তু আমি ফাঁকা করে লিখেছি এজন্য যদি একটু আমরা বুঝে আর কি ওয়ার্ডটা উচ্চারণ করতে পারি, সেজন্য আমি এখানে একটু ফাঁকা করে দিয়ে ওয়ার্ডটা যাতে সুন্দরভাবে উচ্চারণ করতে পারি সেজন্য একটু ট্রাই করেছি। তা আমরা একটু ট্রাই করি আসলে উচ্চারণটা কি হবে এখানে। তা সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এটা, যে এটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক সিনকোভাল ক্যানোকোনিসিস, ক্যানোকোনিওসিস। তাহলে আমি আবারও একটু করতেছি, একটু আসলে সমস্যা আছে, বড় ওয়ার্ড তো একটু সমস্যা হচ্ছে। তা আমি আবারও ট্রাই করতেছি যে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক সিলিকোভাল ক্যানোকোনিওসিস, ক্যানোকোনিওসিস। এইটা সম্পূর্ণটা হচ্ছে একটা ওয়ার্ড, যেটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড। এই ওয়ার্ডটা হচ্ছে একটি ফুসফুস রোগের নাম। আমরা যদি একটু আবার একটু প্রথম থেকে বলি যে অজানা তথ্যের মধ্যে আমরা যদি বলি যে ওয়ার্ড হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট, এক নাম্বার এটা। দুই নাম্বার যদি বলি সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। 3 নাম্বার যদি আমরা বলি তাহলে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এটা, যে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক সিলকোভল ক্যানোকোনিওসিস, যেটি একটি ফুসফুস রোগের নাম। এখন যে বিষয়টা আমি আসলে বোর্ডে দেখাচ্ছি যে ওয়ার্ডের পরে দেখতে পাচ্ছ যে ড্রাইভেটিভস। ড্রাইভেটিভস মানে হচ্ছে শব্দের উৎপত্তি উৎস। আসলে এই বিষয়টা একটি অজানা বা অচেনা মনে হচ্ছে, কিন্তু আসলে এই বিষয়টা ওয়ার্ডের সঙ্গে পরস্পর জড়িত। মানে ওয়ার্ড এবং ডেরিভেটিভস যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার ধারণা হবে যে কোনো ওয়ার্ডের আসলে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে ফর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। তা আমি একটু ডেফিনিশনটা দিয়ে দিই এখানে যে ডেরিভেটিভস আসলে কি। ডেরিভেটিভ হচ্ছে এমন কিছু শব্দ যা অন্য কোনো মূল শব্দ থেকে উৎপত্তি হয় বা ঘটে। যেরকমটা হচ্ছে যে একটা আমি কিছু এক্সাম্পল কিছুক্ষণ পরে দিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এটা যে ডেরিভেটিভস মানে হচ্ছে যে এমন শব্দ যে শব্দগুলো অন্য শব্দ থেকে উৎপত্তি ঘটে। ডেরিভেটিভস ডেরিভেটিভস মূলত হচ্ছে 4 প্রকার বা 4 ভাবে এটা আসলে নেওয়া হয়। যে প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে নাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পরে হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে ডেরিভেটিভস চার ভাবে গঠিত হয়, তার মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আসলে ডেরিভেটিভস এর যদি আমি একটু সংজ্ঞায়িত করি, সেটা হচ্ছে যে ডেরিভেটিভস হচ্ছে এমন একটি শব্দ বা এমন কিছু শব্দ যে শব্দগুলো অন্য কোনো রুট ওয়ার্ড বা মূল শব্দ থেকে উৎপত্তি ঘটে, সেগুলো হচ্ছে মূলত ডেরিভেটিভস। এর নিচে আমরা কিছু উদাহরণ দেখব। এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে ডেরিভেটিভস এর কিছু एग्जांपल আমরা দেখব। তার মধ্যে আমি দুটি ওয়ার্ড নিয়েছি, একটা হচ্ছে বিউটি আর একটা হচ্ছে হেল্প। তবে এখানে একটু বিষয় বলে রাখি যে ডেরিভেটিভস পড়তে গেলে অবশ্যই একটু পার্ট অফ স্পেসের একটু ধারণা নিতে হবে। তা আমি মুখে মুখে বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা যে পার্ট অফ স্পেস হচ্ছে 8 প্রকার। তার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। তা আমাদের ডেরিভেটিভস যদি আমরা চিনতে চাই বা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নাউন জানতে হবে, ভার্ব জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হবে, আর হচ্ছে অ্যাডভার্বটা জানলে মোটামুটি দেখা যাবে যে আমরা ডেরিভেটিভ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাব। তা আমি সেদিকে যাব না, সেগুলো বিষয়ে আমরা পার্ট অফ স্পিচ যখন পড়াশোনা করব বা যখন ক্লাস করব তখন দেখবো যে ডেরিভেটিভস এবং সেখানে হচ্ছে পার্ট অফ স্পিচ আমরা একটু বিশদ সেখানে আলোচনা করব। তা এখন যে আমরা এখানে एग्जांपल গুলো দেখব, যে ডেরিভেটিভস এর কিছু স্যাম্পল আর কি হিসাবে আমরা एग्जांपल গুলো দেখব। যে দুটো ওয়ার্ড আছে বিউটি এবং হচ্ছে হেল্প। আমরা নিচে লক্ষ্য করি যে এখানে রুট ওয়ার্ড বা মূল শব্দটা হচ্ছে বিউটি। বিউটি আছে এখানে রয়েছে, তো বিউটি নাউন ফর্মটা হবে এটা বিউটি, তার ভার্ব ফর্মটা হবে এটা বিউটি। আর তারপরে যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, সেক্ষেত্রে হবে বিউটিফুল, আর অ্যাডভার্ব ফর্মটা হবে বিউটিফুলি। আর যদি আমরা দেখি যে রুট ওয়ার্ড বা মূল শব্দ হেল্পের ডেরিভেটিভস গুলো কি কি, সেক্ষেত্রে নাউনে চলে আসবে হেল্প, আর যখন এটা ভার্ব ফর্মে চলে যাবে তখন এটা হবে হেল্পড, আর হচ্ছে যখন এটা অ্যাডজেক্টিভ চলে যাবে তখন হেল্পফুল, আর যখন অ্যাডভার্বে চলে যাবে তখন সেটা হবে হেল্পফুলি। তাহলে এটাই হচ্ছে মূলত আসলে ডেরিভেটিভস এর যে एग्जांपल গুলো, তার মধ্যে হচ্ছে দুটো শুধু দিয়েছে এবং আরো অন্যান্য বই দেখবা হিউজ পরিমাণ দেওয়া রয়েছে, যে বিউটি অনেক অনেক রয়েছে, বিউটি হেল্প ডট 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 দেওয়া রয়েছে। তোমরা চেষ্টা করবে অন্য কোনো বই থেকে তোমরা এইগুলো একটু দেখে নেওয়ার, তাহলে আমাদের কি হবে বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা দেখবা যে এগুলো চলে আসে যে বিউটির ভার্ব ফর্মটা কি, তারপরে বিউটির অ্যাডজেক্টিভ ফর্মটা কি, তারপর বিউটির দেখা যায় অ্যাডভার্ব ফর্মটা কি। বিশেষ করে একটা বিষয় এখানে বলতে চাই যে আমাদের 9-10 বা ইন্টারমিডিয়েটে কিছু ফিলিংটা গ্যাপ থাকে, সেখানে ওই দেখা যায় যে সাবজেক্টে পরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকে, সেটা কিছু গঠন রয়েছে অবশ্য, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু দেখা যায় যে সাবজেক্টে পরে ভার্ব থাকে। আপনি যদি এই বিউটি যদি ভার্ব ফর্মটা জেনে থাকেন, তাহলে দেখা যাবে যে সেখানে যে কোনো एग्जांपल দিলে দেখা যাবে যে সাবজেক্টে পরে ভার্ব হয়, তখন আমরা কি করব বিউটিটা বসে দেবো। তো তখন তো আর আমরা বিউটিফুল বা বিউটিফুলি বসাবো না, কারণ আমাদের বেসিকটা হচ্ছে এরকম যে বিউটির নাউন ফর্ম এটা, ভার্ব ফর্ম এটা, অ্যাডজেক্টিভ ফর্ম এটা, আর অ্যাডভার্ব ফর্ম এটা। আসলে এই সবগুলো মিলেই হচ্ছে ওয়ার্ডের সাথে সম্পর্কিত ডেরিভেটিভস এর মূল আলোচনা আছে এগুলো আর কি। আমি এই বিষয়ে পার্ট অফ স্পিচে বিশদ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা থাকবা আমাদের সঙ্গে, তাহলে দেখা যাবে যে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা আমরা দিতে পারবো। তা আজ এ পর্যন্তই আমাদের ক্লাসটি ছিল। আশা করি তোমরা আসলে সব বিষয়ে ক্লিয়ার হয়েছো এবং আমি চেষ্টা করেছি যতটুকু পারি তোমাদের বোঝানোর জন্য। এরপরও যদি কোনো মিস্টেক বা কোনো আমার মনে না থাকে, তাহলে তোমরা আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তাহলে আমি চেষ্টা করব সামনে যে ক্লাসগুলো করব সেগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটু বিষয় একটু আসলে মিস্টেক হয়ে গেছে। আমাদের এখানে হবে যে বিউটি যে মূল শব্দটা রয়েছে তার নাউন ফর্ম বিউটি এটা ঠিক রয়েছে, এবং ভার্ব ফর্মটা একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এটা একটু ঠিক করে দেই। এই বিউটিটা বিউটি হবে না, এটা হবে বিউটিফাই। এইখানে মূলত এটার হচ্ছে নাউন ফর্ম আছে এটা, ভার্ব ফর্ম আছে বিউটিফাই, আর অ্যাডজেক্টিভ বিউটিফুল এবং অ্যাডভার্ব আছে বিউটিফুলি।